24 নভেম্বর বৃহস্পতিবার। শ্রীরামকৃষ্ণ। বেশ খুলি হতো, তাক তাক তাদিনা, দাগ দাগ দাদিনা, এইসব বোল বাজবে। শ্রীজীবন কৃষ্ণ। ঠাকুরের আর আমাদের এখানকার কত ফারাক। এই খোল বলতে ঠাকুর ওই শ্রীখোলের কথাই বলছেন, যা কীর্তনের সময় বাজে। আর তাতে সত্য সত্যই তাক তাক তাদিনা এইসব বোলও ওঠে। আমরা খোল বলতে কি বুঝি? এই দেহ। আর এই সব বোল বলতে বুঝি দেহেতে আত্মার স্ফুরণ। এই দুটোর কতখানি ফারাক বল দেখি। আমার যৌগিক রূপ আর ঠাকুরের বাইরের উপমা, ঠিক এতখানি ফারাক। আর সে যে কি মারাত্মক ফারাক, তা তোদের আর কি বলবো। হ্যাঁ, একটা কি মুশকিল। ঠাকুর ভাবস্থ হয়ে বলতেন তো, ঠাকুর নিজে বলেছেন যে আমি নিজে কিছু বলি না, আমার সমস্ত কথার রাস মা ঠেলে দেন, অর্থাৎ নির্গুণ থেকে আপনা থেকে নামে। এবার ঠাকুরের সব কথাই তো রূপক, সবসময় বলছেন মর্মার্থ আছে। এবার তিনি তো বলছেন, সামনে বসা মানুষগুলো তো আর মর্মার্থ ধরছে না, তারা বেশিরভাগ ক্ষেত্রেই শব্দার্থটা ধরছে। অর্থাৎ কীর্তনের সময় খুলিটা ভালো হলে ভালো হতো, খোলটা ভালো বাজতো, ভালো মজা, বেশ খোল পাওয়া যেত, তাক তাক তাদিনা বাজতো। এই তো তারা বুঝছে, বেশ খুলিও তো জমাট হতো। কিন্তু এর মর্মার্থ আছে, সেইটাই জীবন কৃষ্ণ বলে দিলেন। দেহ হচ্ছে খোল, আর সেই তাতে বোল ওঠা মানে, তাক তাক তাদিনা বোল ওঠা মানে আত্মিক স্ফুরণ। ভালো দেহ হলে আত্মার স্ফুরণ ভালো হয়, আধার ভালো হলে তাতে স্ফুরণ ভালো হয়, এইটাই ঠাকুর বলতে চেয়েছে। এবার বাইরের উপমা ঠাকুর যে ঠিক দিয়েছেন তা নয়, কিন্তু ঠাকুর তো রূপকে কথা বলতেন, তিনি বারবার বলেছেন মর্মার্থ। অর্থাৎ ঠাকুরও রেখে গেছেন যে ভবিষ্যতে মানুষের মানেটা বুঝবে, সেই সময় বোঝা যেত না, সে সময় কেউ বোঝেও নি তেমন। হ্যাঁ, পড়ো। 25 নভেম্বর শুক্রবার। জগতে যে যা করতে এসেছে সে তাই করে যাচ্ছে। শ্রীজীবন কৃষ্ণ। দেখ, কাল হাত তোলা যা দেখেছি সে এক অদ্ভুত জিনিস। আমি আমার হাত দুটো ওপর দিকে তুলে একটু হাতের আড়ষ্ঠতা ছাড়িয়ে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গেই দেখছি ঘর শুদ্ধ তোরা সকলেই হাত তুলেছিস। কি দেখালো জানিস? এখন হয়তো এমন হতে পারে, এতদিন তোদের যা বলে এসেছি এই দেহ থেকেই সব উঠেছে, আর জগতের মানুষের মাথায় তা ফুটেছে। তবে সে আমার অজ্ঞাত সারে। এই হাত তোলা দেখিয়ে মনে হচ্ছে এখন আমার জ্ঞাত সারেই এই জগৎ কল্যাণের পথে নিয়ন্ত্রিত হবে। তবে কি জানিস, জগতে এটা ফুটলে তখন গ্রহণ করব, কল্পনার ঠাঁই এই মাথায় নেই। পুনরায় আচ্ছা, এটা আলাদা। হ্যাঁ, বলুন। বলছেন মানে আগের দিন উনি দেখেছিলেন হাত তোলা, দুটো হাত একসঙ্গে উপর দিকে তুলে আড়ষ্টতা ছাড়িয়ে নিচ্ছে, মানে আমরা যেন আর ভাঙি না সেরকম আর কি, উপরে তুলে স্ট্রেচ করছেন শরীরটাকে। এটা কিন্তু উনি দেখেছেন যে আমি এটা করছি দেখছি, আর তার সঙ্গে কি দেখছি, যে তোরা সকলেই হাত তুলে আর ভাঙছিস। এই যে বলছেন আমার মাথায় যা উঠেছে জগতের মানুষের মাথায় তা ফুটবে, এই দেহ থেকেই সব উঠছে আমার অজ্ঞাত সারে, তো সেইটাই যেন দেখানো হলো। এখানে একটা খুব মনে রাখার মতন পয়েন্ট হচ্ছে, উনি সত্যি সত্যি কিন্তু বাইরে হাত তুলে আর ভাঙেননি, এটা উনি দেখছেন, ওনার দর্শন, যে উনি দুটো হাত মাথার উপর তুলে আর ভাঙছেন। আর সঙ্গে সঙ্গে দেখছেন, ঘরে বসেই দেখছেন, কিন্তু ট্রান্স হয়েছে, দেখছেন ঘরের যতগুলো মানুষ আছে সবাই মাথার উপর হাত তুলে আর ভাঙছে ওনার সঙ্গে সঙ্গে। বাইরে হলে লোকে বলতো নকল করছে, ব্যায়াম করছে, অনেক কিছু বলা যেত, কিন্তু এটা উনি ওনার দর্শন, উনি দেখছেন, উনি সত্যি সত্যি হাত তোলেননি, বসেছিলেন। ওনার দর্শন হচ্ছে যে উনি হাতটা তুলে আর ভাঙছেন এবং সামনে বসা লোকগুলো ওইভাবে আর ভাঙছে। তাই বলছেন যে এই দেহ থেকেই সব জিনিস উঠছে, জগতের মানুষের মাথায় উঠছে, সেইটার যেন একটা ফুট কেটে গেল। তবে আগে জগতে ফুটুক, তারপর। পুনরায় দেখ, বাসু একটা স্বপ্ন দেখেছে।
ধোপা বাড়ি তার জামা কাপড় ধুতে দিয়েছে। ধোয়ানোর পর নিয়ে এসে দেখে ধোপা শুধু তার জামাটা দিয়েছে, কাপড় দেয়নি। ব্যাখ্যা দিতে পারিস? ভোলা বাসু সাধু হয়েছে তাই দেখাচ্ছে। শ্রীজীবনকৃষ্ণ: হ্যাঁ, তা তো বটেই, আর সেই সঙ্গে একটা কদুও পেয়েছিল। কদুটা নিয়ে সে আর কী করবে? সেটা তোকেই দেওয়া উচিত ছিল। জামা যেমন করে গায়ে দেয়, মাথা থেকে নিচের দিকে নামে, আর জামা কটিদেশ পর্যন্ত যায়। ভোলা: মেয়েরা তো জামা হাতা গলিয়ে পড়ে। শ্রীজীবনকৃষ্ণ: যতক্ষণ হাত গলিয়ে পড়বে ততক্ষণ মেয়েই, তারপর পুরুষে পরিবর্তিত হলে মাথা গলিয়ে পড়বে। তা বাসুর ঈশ্বর কর্তৃত্ব লাভ হয়েছে তাই দেখাচ্ছে। সে তো এখন এখানে নেই। বলে রাখলাম, এরপর বাসুর অবতার বা মানুষ রতন দেখা উচিত। তারপর ভোলাকে তিরস্কৃত হয়ে মস্তক অবনত করে থাকতে দেখে অতি কোমল ও স্নেহপূর্ণ স্বরে বললেন, তা দেখ ভোলা, সাধু হওয়াটা প্রথম স্টেজ। সাধু না হলে তো আর ঈশ্বর কর্তৃত্ব লাভ হয় না। তা তুই শুধু সাধু হয়েছে বলে চুপ করে বসে থাকলি, পূর্ণ ব্যাখ্যা দিলি কই? নে পড়। তাহলে বাসু স্বপ্ন দেখেছে, ধোপা বাড়ি থেকে জামা কাপড় ধুয়ে এসেছে। ধোপা বাড়ি মানে ধোপাকে ভগবান, ভগবান দেহ শুদ্ধ করে দিয়েছেন, এটাই তো। সেই জামাটি সে মাথা গলিয়ে পড়ছে। একদম এতখানি দেহ শুদ্ধ হয়েছে যে নিগমে নামছে, মাথা থেকে কটিদেশ পর্যন্ত নামছে শুদ্ধ দেহ। জীবনকৃষ্ণ বলছেন, হ্যাঁ সাধু, সাধু না হলে তো এই জিনিস তার দর্শন হবে না। তো বলছেন বাসুর ঈশ্বর কর্তৃত্ব লাভ হয়েছে। এই যে ভগবান ধোয়া জামা পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ দেহ ধুয়ে দিয়েছেন, দেহ শুদ্ধ করে দিয়েছেন, সেই শুদ্ধ দেহের অবতরণ হচ্ছে, কটিদেশ পর্যন্ত নামছে ঈশ্বর কর্তৃত্ব। এরপর মানুষ রতন বা অবতার দেখা উচিত, কিন্তু দেখা হবে না, কারণ ও একটা লোকের বেষ্টি, হবে না। এগুলো রেফারেন্স, এগুলো বেষ্টির সাধন এত হাজার হাজার বছর ধরে যে মানুষের হয়েছে, কোথাও না কোথাও কারো না কারো একটু আধটু, তার ফুট কেটে গেল। উন্নত ঠাকুর এবং জীবনকৃষ্ণ তার ফুট কেটে গেল বাসুর মধ্যে। এবার ভোলাদা বললেন বাসু সাধু হয়েছে। কেন বললেন তার কিন্তু কোনো কারণ নেই। ভোলাদার বলাটাও এক্সটেম্পোর হয়েছে। কেন বললেন জীবনকৃষ্ণ জিজ্ঞেস করেননি কিন্তু, যে তুই কেন বললি সাধু হয়েছে, বাসু সাধু হয়েছে, তুই কি থেকে প্রমাণ পেলি? আমরা কিন্তু সাধুর পরিষ্কার ডেফিনেশন পাই। সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত, সেই সাধু, তাই তো? একদম পরিষ্কার আমরা ডেফিনেশন পাই। তাহলে এটা কি হবে? বাসু সাধু হয়েছে, বাসুর মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে কি না, এরকম সাধু হয়েছে বললে হবে না। এটা উনি লিখেছেন তো দিনলিপিতে, একটু আরো নরম করে দিয়েছেন, যে উনি বলেছেন যে তুই শুধু এই কথাটা বললি সাধু হওয়াটা প্রথম স্টেজ, তোর এই ঈশ্বর কর্তৃত্বটা বলা হয়নি। আসলে সাধু হয়েছে বলাটাই ভুল। সাধু হয়েছে হয়নি এটা এর মধ্যে পড়েই না। এই দর্শনের স্পেসিফিক অর্থ করতে গেলে সাধু কথাটার কোনো অর্থ উচ্চারণই হবে না, সাধু আসবেই না, সাধু শব্দটাই আসবে না, ঈশ্বর কর্তৃত্ব শব্দটাই আসবে, যেটা জীবনকৃষ্ণ বলেছেন। কদু মানে লাউ, এই যে ভুল বলেছেন তাই জন্যই উনি এইটা ঠাট্টা করে বলেছেন, তার সঙ্গে একটা কদু পেয়েছিল, সেটা তোকে দেওয়া উচিত ছিল, অর্থাৎ তুই ওই লাউই পেয়েছিস, কদুই পেয়েছিস, বুঝিসনি কিছুই। সাধু বলাটা ভুল হয়েছে, ভোলাদার সাধু বলাটা মোটেই ঠিক হয়নি। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা জামা সে পড়ছে মাথা গলিয়ে, যেটা কোমর অব্দি নামছে, তার মানে কোটিদেশ ঈশ্বর কর্তৃত্ব। ঠিক আছে, পড়ো। পাঠক যখন কথামৃতের এই কথাটি পাঠ করলেন, আত্মা রামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন, তখন শ্রী জীবনকৃষ্ণ ভোলাকে জিজ্ঞাসা করলেন, ব্যাখ্যা দিতে পারিস ভোলা? তোকে ধরিয়ে দিচ্ছি। আত্মারাম কে?
যার আত্মা রামে অর্থাৎ একে পরিবর্তিত হয়েছে, তখন সে আত্মা কালী হচ্ছে, অর্থাৎ দেহ সমেত সে তখন আত্মায় পরিবর্তিত হচ্ছে। তার প্রমাণ জগতের মানুষের সঙ্গে তখন সে এক হচ্ছে। কোথায়? আত্মায়। সেই আত্মার অপর রূপ হলো প্রণবের মতো, অর্থাৎ একটা ধ্বনি মাত্র। নাদ থেকে আত্মা কালী হচ্ছে, আর কালী এই দেহই তখন আত্মারাম হচ্ছে। গানটার উল্টো দিক থেকে ধরলে তবে এর অর্থ পাওয়া যাবে, নচেৎ যোগ পাওয়া যাবে না। বুঝলি বাবা? জগতে এমন কোনো কথা নেই যা যোগ থেকে উৎপন্ন না হয়েছে। গোটা জগৎটা যে মানুষের মাথায়, বলে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। ঘর নিস্তব্ধ। পাঠক আর সকলেই এক দৃষ্টে এই মহাযোগীকে তন্ময় হয়ে দর্শন করছেন। আচ্ছা, কি অদ্ভুত! আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। উনি ঠিক উল্টো দিক থেকে ধরছেন, অর্থাৎ প্রণবের মতনটা আগে ভাবা হবে। প্রণব কি? ওঙ্কার, ধ্বনি, অং, অ উ ম। হ্যাঁ, ঠাকুর বলছেন ঘন্টার শব্দ। ঠিক, নাদ ঘন্টার শব্দ, মানে স্থূল থেকে সূক্ষ্ম থেকে কারণে চলে যাচ্ছে। এই প্রণব, এই ধ্বনি, এটা প্রথম। নাদ থেকে তারপর কিন্তু রূপ আসে। প্রথমে নাদ, তারপর রূপ। এবার উনি তো বলেছেন, আমরা আরেকটু এগিয়ে দেখো এর মানে পাবো। নাদ মানে ভাইব্রেশন, কম্পন। কম্পন থেকেই নাদের সৃষ্টি, আমরা এটা জানি। ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ, এই হচ্ছে শব্দের মূল জায়গা, ধ্বনি। তাহলে এই ভাইব্রেশন পিতৃবীজে থাকে, যে পিতৃবীজ চোখে দেখা যায় না। কোন একটি পিতৃবীজ থেকে এত বড় দেহ হয়েছে, সেটা কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, কেউ পারেনি। এত সূক্ষ্ম, এত সূক্ষ্মতা, অথচ তার সব প্রাণ গতিশীল, অর্থাৎ ভাইব্রেশন আছে। একে নাদ বলা হচ্ছে। ভাইব্রেশন আছে, নাদ আছে, কিন্তু তার রূপ নেই, তাই দেখা যাচ্ছে না চোখে। অথচ তা থেকে এত বড় দেহ কালী, এই পিতৃবীজ এত বড় দেহ কালী সৃষ্টি করছে। সেই কালী আবার আত্মায় পরিণত হয়। প্রাণ শক্তি সমস্তটা গিয়ে যখন দেখতে পাওয়া যায় সহস্রারে, তখন তা আত্মা, আত্মা সাক্ষাৎকার হলো সেই পিতৃবীজেরই জ্যোতির্ময় রূপ। এই তো। তাহলে প্রমাণ, প্রমাণ মানে হচ্ছে সাইজ। প্রমাণ মানে কিন্তু প্রুফ নয়, প্রমাণ মানে হচ্ছে সাইজ। অর্থাৎ ওং ধ্বনির তো কোনো সাইজ নেই, কিন্তু আত্মার সাইজ আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ। হ্যাঁ, ঠিক অতটুকুই। আবার উনি জগৎব্যাপীতে বলছেন, এটা হলো বেষ্টি হয়ে গেল। জগৎব্যাপীতে বলছেন যে কোনো মানুষ যদি দেহ সমেত তার কালী যদি আত্মায় পরিণত হয়, আত্মারাম হয়, তাহলে কি হবে? জগতের মানুষের দেহে তার রূপটা ফুটে উঠে প্রমাণ দেবে। তিনি জগতের মানুষের মধ্যে ফুটে উঠবেন। এটা প্রমাণ হবে, তখন সে এক হচ্ছে, তখন প্রমাণ হচ্ছে। কোথায়? আত্মায়। শ্রীজীবন কৃষ্ণ আবার বললেন, দেখ, ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ চলেছে। এই যুদ্ধের মোস্ট স্ট্রাইকিং ফিচার কি বলতে পারিস? এই যুদ্ধ চলেছে আর কান্ট 30 মাইল দূরে বসে তার ফিলোসফি লিখছে। দেখলাম কি জানিস, এই জগতে যে যা করতে এসেছে সে তা করে যাচ্ছে। এই জগৎ কেমন আপনা হতে নিয়ন্ত্রিত হচ্ছে বল দেখি। মানুষ মনে করছে সব আমি করছি। রাত্রি 9 ঘটিকায় পাঠ বন্ধ হলো। সকলে একে একে সকলেই ভাগবত কথামৃত ও ভগবান শ্রীজীবন কৃষ্ণকে প্রণাম জানিয়ে বিদায় গ্রহণ করলেন। উনিও সকলকে করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, আমি তোদের প্রণাম হই বাবা, তোদের প্রণাম হই। তা তুমি আজই প্রণামের কথাটা বললে, তোমার স্বপ্ন বললে, দেখো পায়ে হাত না দিলে কি হবে? প্রণাম তো হচ্ছেই।
আচ্ছা, এবার এখানে এই 60 সাল স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ ঠিকই, কিন্তু ভারতবর্ষ তখনও অস্থির, এখনো অস্থির, তখনও অস্থির। একটা দেশের, জগতের কথা যদি এখন নাও ধরি, আমরা যেটুকুতে আছি, একটা দেশের কথা যদি ধরি, তাহলে আমরা কি দেখব? ভারতবর্ষের আধ্যাত্মিক মানে সম্পদ যতই থাকুক না কেন, প্রচুর, ভারতবর্ষ আধ্যাত্মিক সম্পদে ধনী, অথচ বাহ্যিক যে ঘটনাবলী চলে তার, সেখানে অস্থিরতাই তার চিরকালীন সঙ্গী, চিরকালীন সঙ্গী অস্থিরতা। বাইরে থেকে শত্রু আক্রমণ করছে, ভেতরে অস্থিরতা চলছে চলছে সারাক্ষণ, যুদ্ধ চলছে, সংঘর্ষ চলছে, খুন জখম চলতেই থাকছে। কিন্তু তার মধ্যেও এই যে তুমি বসেছো, পাঠ করছো, রেকর্ড করছো, কেন? কি প্রয়োজন? তুমি নিজে নিজে করছো না। আমি বসেছি, আমার কি আর কোনো কাজ নেই? আছে। কেন হচ্ছে তাহলে? এটা কেন ঘটছে? কেন বাইরে বেরিয়ে, অন্যায় তো প্রচুর হয় সমাজে, কেন বাইরে বেরিয়ে আমরা সেগুলোর প্রতিবাদ করতে যাচ্ছি না? কোনো বিশেষ বিপ্লবে কেন জড়িয়ে পড়ছি না? কারণ ওই ঠিক ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ যখন চলছিল, সেই রাজা, তার সঙ্গে যেমন আমরা জড়াতে যাইনি, তার এই যিনি কান্ট, যিনি দর্শন লিখছেন, তিনি যেমন জড়াতে যাননি, মাত্র 30 মাইল দূরে বসে যুদ্ধ লিখছেন, দর্শন লিখছেন, ঠিক সেরকম আমরাও যুদ্ধ যেখানে হচ্ছে হচ্ছে, আমাদের প্রকৃতিতে আমাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে না। বলছে না, একজন বলছে আমি এই কাজ করবো না, বলছেন তোমার প্রকৃতিতে তোমাকে করাবে। মানুষের প্রকৃতি তাকে নিয়ন্ত্রণ করে। প্রকৃতি বিগার নেচার হতে পারে, তার নিজস্ব স্বভাব হতে পারে, তুমি যা খুশি বলতে পারো, নিয়ন্ত্রণ করা যায় না, নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে আবার সমাজ, জগৎ, বাইরের প্রকৃতি কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একজন মালি যখন বাগান সাজায় না, গাছ ছেঁটে ছুটে একটা নির্দিষ্ট আকার দিয়ে গোড়া টোড়া খুঁড়ে খুব একটা আত্মপ্রসাদ অনুভব করে, কেন? সে তার মতো করে গুছিয়ে নিয়েছে। আসলে কিন্তু ওটা তার আত্মপ্রসাদী, ওইটুকু ওইটুকু। ও ঠিক আছে। 26শে নভেম্বর শনিবার, বিদ্যৎ আর বিবিদিশায় দর্শন। কথামৃত পাঠ। ঠাকুর কি অবতার? শ্রীজীবন কৃষ্ণ: ভক্তিমতে অবতার। দুটো আছে বাবা, বিদ্যৎ আর বিবিদিশা। বিবিদিশা সেলফ ক্রিয়েশন, সে তার ইম্পোজিশন দেখে, প্রি কনসেপশন। আর বিদ্যৎ সেলফ ইভলিউশন, সত্য আপনা হতে ফোটে, সে তাই দেখে। তাহলে অবতারের মধ্যেও বিদ্যৎ আর বিবিদিশা আছে। কখন বিবিদিশা? তখন প্রহ্লাদ কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ নাম শুনেই, শুনেই কৃষ্ণকে মনে পড়ছে। কি করে মনে পড়ছে? রূপটা মাথায় আছে, রূপটা মাথায় আছে। ষষ্ঠ ভূমি, রূপটা তার মাথায় আছে। বলছে তোমার কানের ধ্রুব বলছে তোমার কুণ্ডল কেন দুলছে না ঠাকুর? বলছে তুমি দোলালে দোলে। অর্থাৎ মানুষের নিজে বিবিদিশার দ্বারা এগুলো পাচ্ছে। এটা কি? এটা নিজে সৃষ্টি করেছে। বিবিদিশা সেলফ ক্রিয়েশন, নিজে সৃষ্টি করে। আর বিদ্যৎ হচ্ছে সে কিছু জানে না, কোনো কিছুই জানে না, তার মাথায় কোনো ইমেজ নেই, সাদা মাথা, সেইখানে যা ফোটে সেটা বিদ্যৎ, সেলফ ইভলিউশন। এক একটা সেল ফুটে ওঠে। হঠাৎ দেখে অজানা জায়গা, অজানা মানুষ দেখে আমরা হঠাৎ যেমন চমকে যাই, ঠিক সেও সেই রকম চমকে ওঠে। তাহলে এটা কি হলো, কি দেখলাম? এই হচ্ছে বিদ্যৎ। পড়ো। 28শে নভেম্বর সোমবার, হেগেল, স্পিনোজা, শ্রীরামকৃষ্ণ ও শ্রী জীবন কৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ:
ওসব কথা যে খবরের কাগজে নেই, কেমন করে মানা যায়? শ্রীজীবন কৃষ্ণ, কাগজে অতীত লেখা আছে, ওরা অতীত নিয়ে আছে। ও ছাড়া যে ফিউচার ইভলিউশন হতে পারে তা তাদের ধারণা নেই। ঠাকুর এখানে হেগেলকে সাপোর্ট করলেন। স্পিনোজা বললেন ট্রায়াঙ্গল অ্যান্ড ইটস প্রপার্টি। ত্রিভুজ আর তার ভেতরের জমি পণ্ডিতদের মত, কিন্তু হেগেলের এও আছে প্লাস ইভলিউশনও আছে। God is going to realize himself through the manifestation of the world. এর ভেতর ইভলিউশনও আছে, কিন্তু স্পিনোজাকে এমন অ্যাটাক করে গেছেন ঠাকুর, তা বলা যায় না। ঠাকুর কি বলছেন বলতে পারিস কেউ? আনন্দ, লাল জবা গাছে সাদা জবা। হ্যাঁ, এটুকু বলিনি। হ্যাঁ, এই যে বলছেন ওসব কথা তো খবরের কাগজে নাই, কেমন করে মানা যায়? ওই যে কারো বাড়ি পড়ে গেছে, বলছে না কাগজে তো দেখিনি। অর্থাৎ পাশ্চাত্য দর্শনকে তিনি, বিজ্ঞানকে তিনি এইভাবে আক্রমণ করলেন। ওরা তো প্রমাণ ছাড়া কিছু নেয় না, মানে লেখা থাকতে হবে, প্রমাণ কাগজে একবারে লিখিত পড়িত থাকতে হবে, তবে নেব, নাহলে নেব না। ভেতরের দর্শনকে তারা মোটেই কোনো গুরুত্ব দেয় না। এইখানে স্পিনোজা কি করেছিলেন? একটা ট্রায়াঙ্গেল এঁকেছিলেন। এই ট্রায়াঙ্গেল আঁকা মানে কি? ট্রায়াঙ্গেল বলতে আমরা বাংলায় কি বুঝি? ত্রিভুজ। একটি তিন কোণা ক্ষেত্র, এই তিন কোণা ক্ষেত্রের মধ্যে আবদ্ধ একটা জমি, তাই তো? ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলা হয়, তাহলে আমরা কি বোঝাতে চাই? পুরো ত্রিভুজটাকে একটা রং দিয়ে ভরিয়ে দিই। অর্থাৎ এই তিনটে লাইনে কিন্তু জুড়েছে একে অপরের সঙ্গে, মাথায় দিয়ে একটা তিন কোণা ক্ষেত্র তৈরি হয়েছে। তার মধ্যে যে জমিটুকু, সেইটুকুকেই বুঝি, অর্থাৎ এর বাইরে আর কিছু নেই। তাহলে স্পিনোজা কি বলতে চেয়েছিলেন? যে এই যে প্রমাণ, এই যে ত্রিভুজ দেখিয়ে বলেছিলেন, এই যে প্রমাণ, এই যে জমি, এর বাইরে কিছু নেই, এই আছে। ভবিষ্যৎকে নেয়নি, বিবর্তনকে নেয়নি, সীমিত করে দিয়েছে, লিমিট করে দিয়েছে, মানুষকে, জগৎকে লিমিট করেছে। যেটা হেগেল এসে বলেছেন যে না, এটা নয়। হেগেল বলছেন এর সঙ্গে ইভলিউশন আছে, অতীত আর বর্তমান এই লিমিটেড জমি, কিন্তু এর সঙ্গে ইভলিউশন আছে, ভবিষ্যৎ। সেটা আমরা জানি না, আমাদের জ্ঞানের আওতায় নেই বলে আমরা বলছি নেই, তা হয় না, তা হতে পারে না। ভবিষ্যৎ যে আছে সেটার একটা বড় প্রমাণ হচ্ছে আমাদেরই শৈশব ছিল, অতীত, সেই শৈশব থেকে আজকের বর্তমানটা কিন্তু আমরা দেখতে পাইনি, তাই না? কাল কি হবে আমি জানি না, একদম ইমিডিয়েট ভবিষ্যৎ। আগামীকাল কি হবে আমি জানি না, কিন্তু আগামীকাল তো আছে, হবে। তাহলে ভবিষ্যৎ আছে, যখন ফুটবে তখন দেখবো। এইটাই হেগেলের মত। যা কিছু তুমি দেখতে পাচ্ছ না তা যে নেই তা নয়, আছে। ঠিক ঈশ্বরকেও তিনি সেইভাবেই বলতে চেয়েছেন। ঠাকুর স্পিনোজাকে অ্যাটাক করেছেন কখন? যখন বলছেন লাল জবা আছে সাদা জবা। অর্থাৎ তুমি যাকে নিয়ম বলছো, তুমি যাকে প্রকৃতির নিয়ম বলছো, ফিজিক্সের তো ল আছে, এই ল সেই ল তাই ল, বিভিন্ন ল, এই দিয়ে তুমি প্রকৃতিকে একেবারে বেঁধে ফেলেছো, কিন্তু ল এর এক্সেপশন আছে। তখন তুমি কি বলছো? ওটা এক্সেপশনাল। এখন অবশ্য ফিজিক্স যে জায়গায় আছে, এইসব কথা দিয়ে তাকে মোটেই কোনোভাবেই আর ইয়ে করা যায় না, মানে ব্যাখ্যা করা যায় না। এখন ফিজিক্স প্রায় ফিলোসফির কাছাকাছি পৌঁছে গেছে, সবই তারা নেয়, সব নিচ্ছে, তারা এই লিমিটলেস এক্সিস্টেন্স কে নিচ্ছে। সুতরাং এটা সেই 60 সালের কথা বলে আমরা এইভাবে এইটুকুনি ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? পড়ো। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ বাবা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। দেখ অমর, তুইও সাহেবের কাছে ডিকটেশন নিস, আর ও নেয়, এই বলিয়া আনন্দকে দেখালেন।
তুই বলতে পারলি না, ও বলল কেমন করে বল দেখি, ওর মনে কি করে উঠল? 3 নম্বর জিতেন, ওর শুদ্ধ মন হয়েছে। শ্রীজীবন কৃষ্ণ তার মাথা নেড়ে জানালেন, হ্যাঁ। কথামৃত পাঠ আবার চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ ও 5 ফুলের মধু আহরণ করে। শ্রীজীবন কৃষ্ণ, ওরে ঠাকুর ক্রিটিসাইজ করছেন। 5 ফুলের মানে বহু। ঠাকুর এই বিষয়ে কি বলছেন কেউ বলতে পারিস? স্বামীজিও বলেছেন। আনন্দ, বহু জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, ঠিক তাই। বহু জেনেও তার বহু জানা আর শেষ হয় না, কিন্তু যে এক জানে সে সবই জানে, সবই পায়। তাকে আর বহু জানতে লোটা কম্বল নিয়ে বাইরে বেরোতে হয় না। কি বুঝলি? ওরে আত্মার মধ্যে জগৎ, জগৎ বলতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এইখানে একটা কথা আছে, ও কেদারের কথা বলেছেন ঠাকুর, 5 ফুলের মধু আহরণ করে। অর্থাৎ কেদার বাবু কি করতেন? শুধু ঠাকুর একা সাধু না, কেদার, মহিমাচরণ এরা ঠাকুরকে হদ্দ একজন সাধু মনে করতেন। এইটা জেনে রেখো। ঠাকুরের মধ্যে যে ঈশ্বরীয় স্ফুরণ এবং ঠাকুর যে সেই যুগে সব থেকে বড় লোক ধর্মের জগতে, এইটা তারা বুঝতে পারেননি মোটেই। তো কেদার বাবু কি করতেন? 5 ফুল মানে 5 জায়গায় যেতেন। কর্তা ভজাদের কাছে যেতেন, আরো কোথায় কোথায়, সর্ব জায়গায় যেতেন। এই যে যাওয়া, এটা কি হচ্ছে? 5 জায়গা থেকে তিনি কি মধু আহরণ করছে? মানে মধু কি? মধু চৈতন্য, মধু ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের রস। তো কেদার বাবু 5 জায়গায় যাচ্ছেন কেন? ঈশ্বরীয় আনন্দ পেতে, ঈশ্বরকে জানতে। ছুটে ছুটে একবার এখানে, একবার ওখানে, একবার সেখানে যাচ্ছেন, ঈশ্বরকে জানবেন। সেইটাই ঠাকুর ক্রিটিসাইজ করেছেন যে দূর, এরকম করে দৌড়ে বেড়ালে কিচ্ছু হয় না। সেইখানে আনন্দদা বলছেন, বহু জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। স্বামীজিও বলেছেন। ঈশ্বরকে, সেই এককে কোথায় জানতে হবে বাবা? নিজের ভেতরে, তাই না? আত্মা, আত্মজ্ঞানী জ্ঞান নিজের ভেতরেই জানা যায়, সেই এককে টের পাওয়া যায়, সেই এককে জানা যায়, কোথাও দৌড়তে হয় না। এই জন্য জীবন কৃষ্ণ ধ্যানের উপর খুব জোর দিয়েছেন। ধ্যানে বসলে মনটা আত্মস্থ হয়ে যায়, ভেতরে ডুবে যায়, শান্ত হয়। প্রথমে শান্ত হয়, তার অস্থিরতা যায়, তারপর সে ডুবে যায়। তখন যা হওয়ার আপনা থেকে হয়। এই হচ্ছে জ্ঞান। এককে জানাই, এক আমি, নিজেকে জানাই জ্ঞান। আমার মধ্যেই সেই এক। জগৎ নিয়ে পরে মাথা ঘামাবো। ঠিক আছে। এমন সময় উত্তরপাড়ার সিংহরায় মহাশয় বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। শ্রীজীবন কৃষ্ণ ক্ষণকাল নীরব থেকে, কি দেখেছেন বলুন? সিংহরায় মশাই, আমি দেখছি আমি আমার দেশের বাড়ি গেছি। ঘরে ঢুকতেই দেখি একটা বিষধর সাপ ফনা তুলে ফোঁস করে তেড়ে আসছে। আমি সাপ সাপ বলে চিৎকার করতেই আমার দাদা, মৃত দাদা ছুটে এলেন, আর সাপটাকে যেই মারলেন, সাপটা দ্বিগুণ তেজে লাফ দিয়ে এসে দাদাকে কামড়ালো। দাদা সঙ্গে সঙ্গে মারা গেলেন। একটু পরে দেখি সাপটা মরে গেছে। আমি ঘুমের মধ্যে দাদার জন্য কাঁদছি। কাঁদতে কাঁদতে ঘুমের মধ্যেই আবার ঘুমিয়ে পড়েছি। স্বপ্ন তখনও চলছে, অথচ দেখছি আমি ঘুম থেকে উঠে পড়েছি। দেখছি ঘরের মাঝে আগুন জ্বলছে, সেই আগুনে সাপটাকে পোড়ানো হচ্ছে। স্বপ্ন ভাঙলে দেখি ঘামে আমার বালিশ বিছানা ভিজে গেছে। শ্রীজীবন কৃষ্ণ, আপনার পরমায়ু বেড়ে গেল তাই দেখাচ্ছে। সাপ ও দাদা মরে যাওয়া দেখিয়ে আপনি প্রকৃতি পুরুষের পারে গেলেন তাই দেখিয়েছে। রইল কি? শুধু আপনিই রইলেন, অহমস্মি। নে পর। কথামৃত পাঠ চলতে লাগলো। পরিচ্ছেদ শেষ হতেই পাঠক শ্রীজীবন কৃষ্ণকে বললেন, রাত্রি 9টা বেজে গেছে। শ্রীজীবন কৃষ্ণ, আচ্ছা থাক, নে সব ভাগবত মাথায় ঠেকা। তাহলে কি বলে সিংহরায় মশাই কি স্বপ্নটা দেখলেন? সাপ আর দাদা
সাপ প্রকৃতি, ঠিক আছে। হুম, কুণ্ডলিনী স্ত্রীলোক, নারী, স্ত্রীলিঙ্গ, তাই তো। কুণ্ডল বলা হয় না কিন্তু, হ্যাঁ সাপকে কখনো বলা হয় না কুণ্ডল। কুণ্ডলিনী প্রাণ শক্তি নারী। যতক্ষণ না সে সহস্রারে যাচ্ছে, গিয়ে সংকলিত হয়ে জ্যোতিতে পরিণত হচ্ছে, জ্যোতির্ময় হয়ে যাচ্ছে, চৈতন্য হয়ে যাচ্ছে, ততক্ষণ সে প্রকৃতি। যেই সে সপ্তম ভূমিতে চলে গেল, গিয়ে আত্মায় পরিণত হলো, তখনই সে পুরুষ হলো। তাহলে এই সাপ কুণ্ডলিনী নারী, প্রাণ শক্তি নারী। আর দাদা, দাদা পুরুষ, অবশ্যই পুরুষ। একজনকে দিয়ে ডেপিক্ট করা হচ্ছে। যে কোনো একজন পুরুষকে দেখলে, জীবনকৃষ্ণ আমাদেরকেও বলেছেন যে যে কোনো একজন পুরুষকে দেখলে পুরুষ, অজানা পুরুষ ব্রহ্ম দেখা হচ্ছে। তাহলে প্রকৃতি ও পুরুষ কিছুই রইল না। আগুন জ্বলছে, কিসের আগুন? জ্ঞানাগ্নি। তাতে প্রকৃতি ও পুরুষ ছাই হয়ে গেল। তাহলে কি রইল? উনি বলছেন অহমস্মি। আমি সত্যি বলছি, এই দর্শনটার আমি খুব ঠিক অর্থ পাচ্ছি না। কারণ প্রকৃতির পারে পুরুষ আছেন, পুরুষ তো পুড়ে যান না, তাই কি? পুরুষ তো থাকবেন। পুরুষ মানে সেই পিতৃবীজ, যা আমার মাথায় আছে, যা তোমার জগতের মানুষের মাথায় আছে। হ্যাঁ, পিতৃবীজ ছাড়া কোনো মানুষ জন্মাতেই পারে না। সে চোখে দেখা না যাক, নাদ মাত্র হোক, একটা ভাইব্রেশন, কিন্তু সেই ভাইব্রেশনটা একদম জ্যান্ত, সব প্রাণ, সেই প্রাণ থেকেই এত বড় শরীর। সুতরাং তা কি করে পুড়ে যেতে পারে? একজন পুরুষকে দেখিয়ে যদি আমাকে আমার পিতৃবীজ বোঝানো হয়, ব্রহ্ম তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে, অমৃত পুড়ে যাবে কি করে? তাই না? এই দর্শনটার মধ্যে একটা খিঁচ থেকে গেছে। জীবনকৃষ্ণ মানে বলেছে অহমস্মি, দুই পুড়ে গেলে আমি থাকি, তা না। পিতৃবীজ পুড়ে যাবে কেন? ওই পিতৃবীজই তো আমি, সেইটাই তো অহমস্মি। তত্ত্বমসি সেটকে তো তুমি আর তোমার পিতা এক, তাই না? এইখানটা একটা খিঁচ থেকে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, সিংহরায় মশাই নবদ্বীপের লোক ছিলেন। এদের মধ্যে দ্বৈতবাদ ভীষণ, একেবারে জেনেটিক, 600-700 বছরের দ্বৈতবাদ। শুধু চৈতন্য নয়, চৈতন্যের আগে থেকে সেখানে বৈষ্ণব, শাক্ত, সমস্ত ধর্মের নানা উৎকট প্রথা চলে আসতো। সুতরাং নবদ্বীপ হচ্ছে দ্বৈতবাদের একটা পীঠস্থান। এরা পুরুষানুক্রমে সেখানকার বাসিন্দা, সিংহরায় মশাই, মুখুজ্জে মশাই। তো এদের মধ্যে থেকে তো যাবে না, ওই দ্বৈতবাদ তো যেতে চায় না। এই দর্শনের মধ্যেও তাই তিনি দুই দেখছেন, পুরুষ দেখছেন, প্রকৃতি দেখছেন। প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে যায়, সেখানে প্রকৃতি আর থাকে না। আর শুধু দেখছেন না, তিনি আবার দেখছেন জ্ঞানাগ্নি জ্বলছে, এবং সেখানে শুধু প্রকৃতি পুড়ে যাচ্ছে না, পুরুষও পুড়ে যাচ্ছে। মানে দুই রয়েছে, এক আর হচ্ছে না, একে পরিবর্তিত হচ্ছে না, দুয়ে মিশে এক হয়ে যাবে, সে আর হচ্ছে না। এটা দ্বৈতবাদের খিঁচ থেকে যাচ্ছে। এর পুরো অর্থ আমি বুঝিনি, জীবনকৃষ্ণ বললেও আমি বুঝিনি। এমন অনেক সময় হতো যে তার ঘরে যখন বলা হচ্ছে সেই স্বপ্নের অর্থ, তিনি যা যা বলছেন লোকে বুঝতে পারতো না, তারা তাদের মতন করে লিখতো। আর ভুললে চলবে না, ভোলাদা কিন্তু নবদ্বীপেরই লোক, মুখুজ্জে মশাইয়ের ছেলে ভোলাদা। সুতরাং দ্বৈতবাদের সংস্কার তার মধ্যেও যথেষ্ট ছিল। তিনি নিজের মতো করে বুঝিয়েও লিখতে পারেন এটা, তাই না? ঠিক আছে, এই অবধি থাক।